যে বদরপুর বরাকবেলির জিওগ্রাফিক্যালি একটা সেন্টার পড়ে। করিমগঞ্জ, শিলচর এবং হাইলাকান্দি তিনটা ডিস্ট্রিক্টের মানুষও বরাকবেলি টাচ করে সব জায়গায় যেতে লাগে। আর এই কারণেও বরাকবেলি একদিকে কমিউনিকেশন লাগে, রেল স্টেশন লাগেও বদরপুরের সবে টাচ করতে লাগে। আর বর্তমানে বদরপুরে একটা এডুকেশন হাব হয়েছে পুরা বরাকবেলির মধ্যে, যার কারণে বরাকবেলির প্রত্যেক এলাকার মানুষ বদরপুরে আয়। কিন্তু আমরা বিশ্বাস করি যে কোনো জায়গায় ডেভেলপমেন্ট করতে হইলে শুধু এডুকেশন দেওয়া, শুধু বিজনেস দেওয়া ডেভেলপমেন্ট করা পসিবল নয়। এটা এরিয়ার ডেভেলপমেন্ট করতে হইলে, এটা কনসেপ্টে গ্রো করতে হইলে, এখানে ইকোনমিক্যালি গ্রো করতে হইলে এবং ওভারঅল ডেভেলপমেন্ট করতে গেলে এডুকেশন, স্পোর্টস, কালচারাল, বিজনেস সব দিক দিয়ে ডেভেলপমেন্ট করতে হয়। তার জন্য এই কনসেপ্টের সামনে রাখিয়া প্যারাগন এনজিও এবার বরাকবেলিতে প্রথম একটা খেলার অর্গানাইজ করছে, যেটা ক্রিকেট খেলা। যে ফার্স্ট টাইম হোয়াইট বল ডিউজ ক্রিকেট টুর্নামেন্ট, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট অর্গানাইজ করতে চলছে প্যারাগন এনজিও, যেটা আগামী ডিসেম্বরের 1 তারিখ থেকে বদরপুরের রেলওয়ে প্লেগ্রাউন্ডে শুরু হবে। এই অ্যানাউন্সমেন্টের জন্য আজকের অফিসিয়াল প্রেস মিটের এখানে আয়োজন করা হয়েছে। এই প্যারাগন এনজিও আপনারা অনেকেই জানেন 2014 সনে প্যারাগন এনজিও গঠন হওয়ার পরে বিভিন্ন সামাজিক কাজ, বিভিন্ন দুর্যোগের সময় মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছে এবং বিভিন্ন সময় বিভিন্ন খেলাধুলায় পরোক্ষভাবে সাহায্য করেছে। এই বছর প্রত্যক্ষভাবে প্যারাগন এনজিও প্যারাগন প্রিমিয়ার লিগ নামে এই খেলার আয়োজন করতে যাচ্ছে, যেটা এই বছর শুরু হবে। এবং আমরা আশা রাখি যে বদরপুরের উদীয়মান যুবক এবং বিশেষ করে বদরপুরের বেশ কিছু ক্রিকেট প্রেমী যুবকদেরকে নিয়ে আমরা যে অর্গানাইজিং কমিটি করেছি, আমরা খুব সুন্দরভাবে এটা আয়োজন করতে পারবো। এবং যদি আমাদের বৃহত্তর বরাকবেলির প্লেয়াররা সহযোগিতা করে যান এবং আমরা সুন্দরভাবে যদি এটা আয়োজন করতে পারি, তাহলে আমরা ভবিষ্যতেও এই খেলাটা কন্টিনিউয়াস হবে। এই বিশ্বাস, এই কনফিডেন্স আমাদের রয়েছে। আমাদের যে খেলা হবে, এই খেলা অর্গানাইজ করার জন্য, এই খেলাকে পরিচালনা করার জন্য আমরা 11 জনের একটি অর্গানাইজিং কমিটি করেছি। যে অর্গানাইজিং কমিটির আমরা কোঅর্ডিনেটর হিসাবে আমরা রেখেছি আমাদের বদরপুরের বিশিষ্ট প্লেয়ার আমাদের পিন্টুরাম, আমাদের তন্ময় দত্ত, আমাদের জয়েন্ট কোঅর্ডিনেটর বিক্রম চক্রবর্তী, আমাদের এনজিওর ভাইস প্রেসিডেন্ট প্যারাগন এনজিওর, এবং আমাদের এই অর্গানাইজিং কমিটির কনভেনার আমি শাহাবুদ্দিন, এনজিও সেক্রেটারি এবং খেলার অর্গানাইজার। তাছাড়া রয়েছেন আমাদের রিয়াজ উদ্দিন, আমাদের বাম দিকে শিবম দেব, আপনারা জানেন অনেক জানাশোনা প্লেয়ার, লিয়াকত আহমেদ, ইকবাল হোসেন, তন্ময় চক্রবর্তী, রাহুল দে এবং বিদ্যুৎ ঘোষ। আমরা যে খেলা আয়োজন করতে যাচ্ছি, এই খেলাটা আগামী 1 ডিসেম্বর থেকে শুরু হবে রেলওয়ে মাঠে এবং আজকে থেকে এই খেলার অনলাইন রেজিস্ট্রেশন হবে। আমাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইট হলো paragonpremierleague.in। এই ওয়েবসাইটে গিয়ে 3টা অপশন রয়েছে, একটাতে হলো ওনার রেজিস্ট্রেশন, একটাতে প্লেয়ার রেজিস্ট্রেশন, একটাতে ক্যাপ্টেন রেজিস্ট্রেশন। যেসব ওনাররা এই খেলাতে পার্টিসিপেট করতে চান, ওনারা ওনার রেজিস্ট্রেশনে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন। যেসব প্লেয়াররা ক্যাপ্টেন হিসাবে পার্টিসিপেট করতে চান ইচ্ছুক, এরা ক্যাপ্টেন হিসাবে নিজেদের রেজিস্ট্রেশন করবেন এবং যারা শুধু প্লেয়ার হিসাবে রেজিস্ট্রেশন করতে ইচ্ছুক তারা শুধু প্লেয়ার হিসাবে রেজিস্ট্রেশন করবে। ক্যাপ্টেন এবং প্লেয়ারদের রেজিস্ট্রেশনের জন্য রেজিস্ট্রেশন ফিস 100 টাকা দিতে হবে এবং টিমের রেজিস্ট্রেশন ফিস 15,000। এই সম্পূর্ণ রেজিস্ট্রেশন এবং আমরা একটু আপডেটেড করেছি এই বছর, যে আমাদের রেজিস্ট্রেশন যখন হবে তখন প্রত্যেক প্লেয়ারের নিজস্ব মোবাইলে ওটিপি যাবে, ওটিপির মাধ্যমে তারা রেজিস্ট্রেশন করবে এবং তারা পেমেন্ট যেটা সেখানে কিউআর কোড থাকবে, সেখানে তারা অনলাইন পেমেন্ট করতে পারবে। এবং আমাদের যে খেলা হবে, এই খেলাতে 16টা টিম থাকবে, মিনিমাম 12 টিম। অর্থাৎ যদি আমাদের রেজিস্ট্রেশন 12টা টিমের হয় তাহলে প্রথম 12টা টিম দিয়ে আমরা খেলা আয়োজন করব। কিন্তু যদি রেজিস্ট্রেশনের টিম মোর দেন 16 হয়, 16 থেকে বেশি হয়, তাহলে প্রথম 12 জন আমরা ফাইনাল করব। আর রিমেনিং 4টা টিম আমরা 12-এর পরে যা রেজিস্ট্রেশন করবে তাদের মধ্যে থেকে লটারি করে আমরা 4টা টিমকে আমরা সিলেক্ট করব। নাম্বার 3, যদি দেখা যায় 12 থেকে বেশি বা 16 থেকে কম, তখন 12টাই টিম আমরা রাখবো। 12-র পরে খেলা হবে
তাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল হবে এবং রেজিস্ট্রেশন ফিসও তাদেরকে রিফান্ড করে দেওয়া হবে। এই খেলাকে আমরা একটা প্রফেশনালি খেলাটা আয়োজন করার জন্য আমাদের এই খেলা সম্পূর্ণ আম্পায়ারের দায়িত্বে আমাদের ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন অর্থাৎ ডিএসএ থেকে আমরা আম্পায়ার নিয়ে এই খেলার আম্পায়ারিংয়ের দায়িত্ব তাদেরকে দেওয়া হবে। খেলার থার্ড আম্পায়ারের ব্যবস্থা থাকবে, অফিসিয়াল থার্ড আম্পায়ার থাকবে, একটি ফার্স্ট এইড বক্স থাকবে, সেখানে একজন ডক্টর সবসময় বসে থাকবেন। যেহেতু একটা ডিভিজের খেলা, সুতরাং কোনো ধরনের ইনজুরি যদি কোনো পেশেন্ট কোনো প্লেয়ার হয় তাকে দেখার জন্য এবং তার ট্রিটমেন্ট করার জন্য সেখানে মেডিকেল ইউনিটও সেখানে থাকবে। এবং এই খেলার সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস সেটা হলো এই খেলা যেহেতু প্রথম বছর, তাই আমরা প্রথম বছর এই খেলার প্রাইজ আমরা রাখবো 1 লাখ রুপিস। সঙ্গে থাকবে যেটা ট্রফি, আমরা মনে হচ্ছে যে বরাকবলি সবচেয়ে বড় ট্রফি হয়তো আমরা দিতে যাব, এই জন্য 1 লাখ প্লাস ট্রফি থাকবে। সেকেন্ড প্রাইজ থাকবে 70,000 প্লাস ট্রফি। ম্যান অফ দ্য সিরিজ থাকবে 10,000 প্লাস ট্রফি। বেস্ট ব্যাটসম্যান থাকবে 5,000 প্লাস ট্রফি। বেস্ট বোলার থাকবে 5,000 প্লাস ট্রফি। এছাড়া ফেয়ার প্লে অ্যাওয়ার্ড, ম্যান অফ দ্য ম্যাচ, বেস্ট ক্যাচ, বেস্ট ফিল্ডার, হাইয়েস্ট সিক্সার, বেস্ট উইকেট কিপার, এগুলা প্রাইজ থাকবে।